মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির মূল বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল নৈরাজ্য ভরা। গোত্রভিত্তিক সমাজে ভেদাভেদ ছিল প্রধান। কলহ, যুদ্ধ বিগ্রহ, হানাহানি লেগেই থাকত। কোনো সামাজিক বা রাজনৈতিক কেন্দ্র না থাকায় আরব সমাজ ছিল বিভক্ত। নৈরাজ্যের পূর্ণ আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবিস্মরণীয় রাজনৈতিক বিপ্লব সাধন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিস্ময়কর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি এই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও দ্বীনের হক সহ পাঠিয়েছেন, যাতে আর সব দিনের উপর একে বিজয় করে তোলেন। এ বিষয়ে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। সূরা আল ফাতিহা আয়াত সংখ্যা 28। একই দায়িত্বের কথা তিনি সূরা তওবা আয়াত সংখ্যা 33 এবং সূরা আস সাফেও আয়াত সংখ্যা 9 উল্লেখ করেছেন। ইসলাম নামের পূর্ণাঙ্গ জীবন বিধানকে একটি কেন্দ্রীয় বিশ্বাস হিসেবে প্রতিষ্ঠা করা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব, যেন তা মানব সমাজের সর্বস্তরে বাস্তবায়ন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির লক্ষ্য কি ছিল? উপরের আয়াত থেকে বোঝা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি ছিল ইসলামের জন্য ধর্মীয় চেতনাকে বদ্ধমূল করে আল্লাহ ভীরু চরিত্রবান মানুষ তৈরি করতে চেয়েছেন তিনি, যেন ধর্মীয় বিধান মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাহলে সমাজের বর্বরতা ও নৈরাজ্য দূর করা সম্ভব। তার রাজনীতির লক্ষ্য ছিল পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব ও তার নির্দেশিত আইন প্রতিষ্ঠা করা। শিক্ষা, অর্থ, সমাজ, সংস্কৃতির সর্বক্ষেত্রে আল্লাহর বিধান পরিপালনের পরিবেশ সৃষ্টি করা। মানুষে মানুষে বৈষম্য, অনাচার, অবিচার, অন্যায় দূর করে সাম্য, শৃঙ্খলা, ন্যায় বিচারের ও সুষম শাসনের ব্যবস্থা করা। যোগ্য ও খোদাভীরু নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিচালনা করা। পরকালীন কল্যাণের পথকে সবার জন্য মসৃণ করে দেওয়া, যেন পার্থিব প্রবঞ্চনার গোলকধাঁধায় মানব জীবন বরবাদ হয়ে না যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক বৈশিষ্ট্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতির তিনটি প্রধান বৈশিষ্ট্য ছিল। 1. চারিত্রিক ও নৈতিক শক্তি। সকল নবীর রাজনীতির প্রধান বৈশিষ্ট্য হল তাদের চারিত্রিক ও নৈতিক শক্তি। তাদের নিষ্কলঙ্ক দীর্ঘ জীবন যে পরার্থপর পরিচয় বহন করে তা অন্য কোথাও মেলা ভার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতিতে এই বৈশিষ্ট্য ছিল সমুজ্জ্বল। ফলে তার নিখাত চরিত্রের প্রভাবকে শুধু রাজনৈতিক কার্যকলাপের দোহাই দিয়ে প্রতিরোধ করা সম্ভব ছিল না। 2. উপায় উপকরণের পবিত্রতা। তিনি কোনো অন্যায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো উপায় অবলম্বন করে রাজনীতি করেননি। প্রতিপক্ষের সঙ্গে তিনি ব্যক্তিগত আক্রোশ পোষণ করতেন না, চরম শত্রুর সঙ্গেও মানবিক আচরণ করতেন। তারা ইসলামের আদর্শ মেনে নিলে তাদের আগের সব দোষ মাফ করে দিতেন। 3. উদ্দেশ্যের নিষ্কলুষতা। ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠা তার ছিল কাম্য, ব্যক্তিত্ব প্রতিষ্ঠা নয়। না হলে তিনি কুরাইশের প্রস্তাব মেনে নেতৃত্ব গ্রহণ করে নিতে পারতেন। এই তিনটি মৌলিক বিষয় স্বার্থন্বেষী ও দুনিয়াদারদের রাজনীতি থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথক মর্যাদা দিয়েছে। রাজনৈতিক জীবনের সূচনা।
দিনে হককে আর সব দিনের উপর বিজয় করা সংক্রান্ত যে দায়িত্বের কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, তার সবগুলো অবতীর্ণ হয়েছে মদিনায়। মদিনার সময়টি ছিল আল্লাহর বিধান প্রয়োগের সময়। মক্কার সময়টি মনন মানুষের প্রস্তুতিকাল। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির মক্কায় যেই সময়টুকু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়েছেন, তখন তিনি ছিলেন সম্পূর্ণ নিঃসঙ্গ। জাগতিক উপায় উপকরণ বলতেও তেমন কিছু তার হাতে ছিল না। তাই তিনি প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তখন। হিজরতের পর ধীরে ধীরে তা বাস্তবায়নে দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যখন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হলো, তখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হয়ে গেল। আর যখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হয়ে যায়, তখন ওই রাষ্ট্রে যে কোনো জাতি থাকুক না কেন, সবাই ভালো এবং সুফল ভোগ করে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।